আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে তেহরানের আকাশে এখনও মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শাহরান তেল ডিপো থেকে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে আকাশে। ঠিক এমন এক মহাবিপদসংকুল মুহূর্তেই গত ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড়িয়ে ইরান পেল এক নতুন কাণ্ডারি। ৮ই মার্চ ২০২৬ সাল তেহরানের রাষ্ট্রীয় মাধ্যম অত্যন্ত গোপনীয়তার সাথে ঘোষণা করল সেই নাম, যা গত এক সপ্তাহ ধরে মানুষের মুখে মুখে ফিরছিল। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে ৫৬ বছর বয়সী মুস্তফা খামেনি এখন ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার। এ ছিল উত্তরাধিকার নাকি সময়ের প্রয়োজন? দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করা আলী খামেনি গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি ডিক্যাপিটেশন স্টাইলের এক নির্ভুল বিমান আক্রমণে নিহত হন। তারপর থেকেই ইরান ছিল নেহায়েত নেতৃত্বহীন। যদিও ইরানের সংবিধানে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা হস্তান্তরের কোনো বিধান নেই, তবুও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ৮৮ জন সদস্যের মধ্যে ৫৯ জনেরও বেশি সদস্যের ভোটে মোস্তফা খামেনি নির্বাচিত হন। বিশ্লেষকদের মতে ইরানে ক্ষমতাধর রেভলিউশনারি গার্ডস অব ইরান অর্থাৎ আইআরজিসি এর পর্দার আড়াল থেকে এই নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বাইরের কোনো ব্যক্তিকে নয়, বরং খামেনি পরিবারের বিশ্বস্ত এবং আইআরজিএস এর অত্যন্ত ঘনিষ্ঠ মোস্তফাকেই তারা উপযুক্ত মনে করেছে। ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু মোস্তফা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে দায়িত্ব নিয়েছেন। আমেরিকা ও ইসরায়েলের যৌথ নিঃশর্ত আত্মসমর্পণের চাপকে অগ্রাহ্য করে নতুন দামামায় নেমেছেন এই তরুণ নেতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া এই নেতা বেশি দিন টিকতে পারবেন না। অন্যদিকে ইসরায়েলি বাহিনী অর্থাৎ আইডিএফও হুঁশিয়ারি দিয়েছে যে খামেনির যে কোনো উত্তরসূরিকেই লক্ষ্যবস্তু বানাতে তারা দ্বিধা করবে না। মোস্তফা এমন এক রণক্ষেত্রে দাঁড়িয়ে আছেন যেখানে একদিকে নিজ দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের সংহত করার এক বিশাল দায়ভার তার কাঁধে। মোস্তফা পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন। এর আগে তাকে কোনো সরকারি পদে দেখা যায়নি, তবে বাবার শাসনামলে পর্দার আড়ালে থেকে তিনি গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করতেন। এখন ইরানের ভূত ভবিষ্যতের নিয়ন্তা তার হাতেই। ইরানের রাজপথ এখন শোক আর উদ্বেগে স্তব্ধ। মাঝে মধ্যে হয়তোবা কোনো হতাশার কথা শোনা যায়, কিন্তু না, অচিরেই নির্বাচিত হলেন মোস্তফা, যিনি একজন শক্তিশালী নেতা, আবারও কারো কাছে হয়তো পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক যোগ্য প্রতীক। তবে যুদ্ধের আজ নবম দিনে একটা বিষয় পরিষ্কার, পিতার রক্তে ভেজা সিংহাসনে বসে এখন তাকে ভয়াবহ রকম অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে।